সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা সূরা আনফালের 65 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, মুমিনদেরকে আপনি যুদ্ধের জন্য উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা, যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল লোক থাকে, ইয়াগলিবু মিয়াতাইন, তাহলে তারা 200 লোকের সাথে লড়াই করে জয়যুক্ত হবে। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন, তোমাদের মধ্যে যদি 100 লোক থাকে, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু, তাহলে কাফেরদের 100 লোকের উপরে তারা জয়যুক্ত হবে। কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এই জন্য যে তারা বোঝে না যে জিহাদের কী ফজিলত এবং যুদ্ধে শাহাদাত বরণ করলে কি লাভ পাওয়া যাবে, কি সুযোগ সুবিধা আল্লাহর দরবারে আছে, ভবিষ্যৎ তার কত সুন্দর, এগুলি তারা বোঝে না। না বোঝার কারণে তোমরা তাদের 10 জনের সাথে তোমরা একজনে লড়াই করে জিততে পারবে। তাফসীর কাফকা বলেন যে আদেশটা ছিল বদরের দিন, আর এই সূরাটা আনফাল, এই সূরাটা আসলে সূরাতুল বদর, বদর সম্পর্কে যাবতীয় বিষয় এই সূরায় উল্লেখ করা হয়েছে। তো এখানে বিষয়টা খুব জটিল যে একজন মুসলমান 10 জন কাফেরের সাথে লড়াই করবে, 100 মুসলমান 1000 কাফেরের সাথে লড়াই করবে। তো বদরের দিনে আমরা দৃশ্যত তাই দেখতে পাচ্ছি যে মুসলমানদের হাতে তলোয়ার ছিল 8খানা। তাহলে 8খানা তলোয়ার থাকলে তার 80 জন মুশরিকদের সাথে যুদ্ধ করাই ছিল তাদের বিধান। কিন্তু এখানে আল্লাহ তাআলা কী করলেন যে মুসলমানদের যেহেতু তারা মানে যদি অস্ত্রশস্ত্র এবং বাহন হিসাবে বিবেচনা করা হয়, তাহলে কাফেররা ছিল তাদের 10 গুণেরও বেশি। এই জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে আল্লাহ তাআলা জিতিয়ে দিয়েছিলেন। তো বদরের পরপরই আল্লাহ তাআলা এই বিধানটা হালকা করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল আনা খাফাফা আল্লাহ আনকুম, এখন আল্লাহ তাআলা বিষয়টা তোমাদের উপরে হালকা করলেন। ও আলিমা আন্নাফিকুম দাফা, এবং তিনি যেহেতু অবহিত রয়েছেন যে তোমাদের মধ্যে রয়েছে দুর্বলতা। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন, যদি তোমাদের মধ্যে 100 ধৈর্যশীল হয়, ইয়াগলিবু মিয়াতাইনে, তাহলে তারা 200 লোকের সাথে যুদ্ধ করে জয়যুক্ত হবে। ওয়াইয়াকুম মিনকুম আলফুন, যদি তোমাদের মধ্যে 1000 হয়, ইয়াগলিবু আলফাইনে বিইজনিল্লাহ, তাহলে তারা 2000-এর উপরে জয়যুক্ত হবে আল্লাহর আদেশে, আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো কোরআনের এই আয়াত, এগুলি মুহকাম, মানে স্পষ্ট, এতে বুঝতে কোনো কষ্ট হয় না, আর ব্যাখ্যারও প্রয়োজন হয় না, এমন আয়াতগুলিকে মুহকাম বলা হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বিধানকে একটু শিথিল করে, নরম করে, হালকা করে আমাদেরকে চূড়ান্তভাবে জানিয়ে দিলেন যে ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন, তোমরা 100 ধৈর্যশীল হলে, ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা 200 কাফের মুশরিকদের সাথে, বিধর্মীর সাথে যুদ্ধে তোমরা জিতবে। আর যদি তোমরা 1000 হও, তাহলে 2000-এর বিরুদ্ধে যুদ্ধবে। তো এখানে আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে দিলেন যে মুসলমানরা যুদ্ধ করবে কখন, আমর বিল মারুফের দায়িত্ব পালন করবে কখন, তারা বিপ্লব করবে কখন, ভোট করবে কখন, এই যে বিভিন্নভাবে যে সত্য মিথ্যার যে একটা পরীক্ষামূলক ব্যবস্থা পৃথিবীতে যেটা আছে, বা দলীয় ম্যানিফেস্টো কার্যকর করার জন্য বা ক্ষমতা দখল করার জন্য যে নিয়মটা পৃথিবীতে এখন আছে, সেই নিয়মে মুসলমানদের জন্য আল্লাহ বিধান করে দিলেন যে মুসলমানরা যদি শত্রুর সংখ্যার অর্ধেক হয়, অর্থাৎ ওরা 2, মুসলমানরা 1, তাহলে মুসলমানরা সেখানে ভোট, যুদ্ধ, বিপ্লব ইত্যাদি যে কোনোভাবে তারা তাদের যে চাহিদা বা তারা যা চায়, আল্লাহর উদ্দেশ্য, এটা বাস্তবায়নের জন্য তারা কাজ করতে পারবে। এখন এই বিষয়টা আমার মনে হয় বর্তমান যুগে আমরা আলেম ওলামা বা আমরা যারা সাধারণ মুসলমান আছি, এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে আমরা দেখছি না।
প্রথমে দেখতে হবে যে আল্লাহ বলছেন যে তোমরা হবে 100 আর হবে 200। এখন এটা কি বাংলাদেশের জন্য, না ভারতের জন্য, না পাকিস্তানের জন্য, না আফগানিস্তানের জন্য? এটা আল্লাহ এর সীমানাটা কোথায়? সীমানাটা হলো আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সূরা তাগাবুনের একেবারে প্রথমেই আয়াত, যে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের এবং ছোট দলটা মুমিন। অর্থাৎ পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, মুমিন এবং কাফের। পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, সারা পৃথিবীর মানুষ মুমিন এবং কাফের, এই দুটোই দল আল্লাহর কাছে। এবং এটাই সত্য। আমরা মৃত্যুর পরে দুটো স্থানে আমরা অবস্থান করব, অপেক্ষা করব বিচারের জন্য, ইল্লিন এবং সিজিন। বিচারের পরে আবার দুইটা ঠিকানায় সমস্ত মানুষ প্রবেশ করবে, জান্নাত এবং জাহান্নাম। তাহলে মানুষ হলো দুদল। তাহলে সমগ্র পৃথিবীর মানুষ দুই দল। কাজে এই সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে যখন আমরা 3-এর 1 হতে পারবো, তখন হলো যুদ্ধের প্রশ্ন, ভোটের প্রশ্ন, আন্দোলন, বিপ্লবের প্রশ্ন। এর আগে আমাদের কি করতে হবে? যা রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়ত লাভ করার পরে, রিসালাত লাভ করার পরে 13 বছর পর্যন্ত তিনি মক্কাতে মানুষকে শুধু প্রশিক্ষণ দিয়েছেন, দ্বীনের দাওয়াত ও তালিম, এই প্রশিক্ষণ তিনি দিয়েছেন। এবং সাহাবায়ে কেরামরা যুদ্ধ করার জন্য আল্লাহ রসুলের কাছে অনুমতি চেয়েছেন। তাফসিরে বলা আছে যে অন্তত 70 বার তারা আল্লাহ রসুলের কাছে যুদ্ধের জন্য অনুমতি চেয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়নি। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। মুসলমানরা 13 বছর মক্কায় থাকার পরে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার 6 মাস পরে প্রথম যুদ্ধের আদেশ মুসলমানরা লাভ করেছে। এবং এরপরে ছোট ছোট খণ্ড খণ্ড যুদ্ধ এগুলো সংগঠিত হতেছিল। এরপরে 18 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। তাহলে এখন বিভিন্ন লোকে বিভিন্ন প্রশ্ন করেন। আমার কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে দিন কায়েম করার জন্য আগে রাষ্ট্র লাগবে, তাহলে আমরা রাষ্ট্র করব কেমনে? রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বললেই তো তখন আমাদের যুদ্ধ শুরু করা লাগে, ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন। কিন্তু কথা আমরা তো নিজেরা বললে হবে না, আমাদের বিধান হচ্ছে আল কোরআন, এখান থেকে আমাদের কথাগুলো বের করতে হবে। তো এখানে এই জায়গাটাই হলো পরিষ্কার জায়গা, এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে। তো এখান থেকে তাফসীর কারকে বলেন যে আমর বিল মারুফ নেহিয়ানিল মুনকারের ব্যাপারেও একই হুকুম। যে আল্লাহ তাআলা যে বলেছেন যে তোমাদের উদ্দেশ্য, তোমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা আমাদের সৃষ্টির লক্ষ্যই হলো, আমাদের পৃথিবীতে আবির্ভূত হওয়ার লক্ষ্যই হচ্ছে যে আমরা ভালো কাজে আদেশ করব, মন্দ কাজে নিষেধ করব। তো এখানেও এই ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এইখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা ডেভেলপ করে যুদ্ধ পর্যন্ত গড়ায়। ভালো কাজে আদেশ দিতে গেলে, মন্দ কাজে বাধা দিতে গেলে এখান থেকেই কিন্তু বিষয়টা যুদ্ধ পর্যন্ত গিয়া সেখানে গিয়ে উপনীত হয়, সেখানে গিয়া ঠেকে। কাজে এই জন্য যুদ্ধের যে আদেশ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারও সেই রকম আদেশ। তা আদেশ হলে এখন আমরা কি একেবারেই স্তব্ধ থাকবো না? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো মানুষকে তার সাধ্যের বাইরে বোঝা চাপানো হবে না। আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি যদি সমাজ বিরোধী, শরিয়াত বিরোধী কার্যকলাপ দেখো, গর্হিত কোনো কাজ তুমি দেখতে পাও, যদি তোমার ক্ষমতা থাকে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তোমার ইয়াদুন মানে কুওয়াত, শক্তি, তুমি শক্তি দ্বারা আসে অন্যায়কে প্রতিহত করো, বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবে লিসানি, যদি তোমার শক্তি দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে তো তুমি মুখে প্রতিবাদ করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি তাও ক্ষমতা না থাকে ফাবে কালবি, তাহলে মনে মনে তুমি ঘৃণা করো এবং পরিকল্পনা গ্রহণ করো যে এই অন্যায়কে কীভাবে দূরীভূত করা যায়। এভাবে তুমি একটা চিন্তা ভাবনা তুমি মনের মধ্যে এটাকে স্থান দাও। এভাবে আল্লাহ রাসূল বলেছেন। আবার কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে দায়িত্ব হলো তোমাদের নিজেদেরকে রক্ষা করা। তোমাদেরকে ক্ষতি করতে পারবে না ওরা যারা বিপদগামী হয়েছে, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো। তাহলে কোরআনে যে আয়াতগুলি আছে এটা মনে করতে হবে, কোরআনে এমন কথা আছে যেগুলি বহু আগে চলে গেছে, সেগুলো কোরআনে আছে।
কোরআনে এমন কথা আছে যেগুলো বর্তমানে চলমান, এগুলি কোরআনে আছে। আবার কোরআনে এমন কথা আছে যেগুলি ভবিষ্যতে ঘটবে, এগুলিও কোরআনে আছে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বিষয়ে কথা কোরআনে আছে। হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো। আলাইকুম মানে তোমাদের উপরে, তোমাদেরকে রক্ষা করা এটা জরুরি, কর্তব্য, অবশ্য পালনীয়। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হয় তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। ইযা হাদাইতুম, যখন তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো। তাহলে এই যে আয়াত, এটারও তো পালন করার একটা সময় পৃথিবীতে আসবে। তা আমার মনে হচ্ছে যে এই আয়াত পালন করারই সময় এখন পৃথিবীতে আসছে। তার কারণ পৃথিবীতে আপনি আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের দায়িত্ব কীভাবে পালন করবেন, দিন কীভাবে পালন করবেন, কায়েম করবেন। পৃথিবীতে ৫০টা মুসলমানদের রাষ্ট্র আছে, দিন কায়েমের জন্য শর্ত হলো আগে রাষ্ট্র। এখন এই রাষ্ট্রগুলির কোন রাষ্ট্র আছে যে দিন কায়েমের পক্ষে? কেউই নাই। তারা জানে যে দিন কায়েম করতে গেলে প্রথমেই তাদের এই গদি ত্যাগ করতে হবে, কাজে এরা দিন কায়েমের পক্ষে কেউ নাই। এখন যারা ক্ষমতায় আসে তারা যদি দিন কায়েমের পক্ষে না থাকে, তাহলে আপনি একটা সাধারণ মানুষ, আপনি কোরআন আয়াত শুনে আপনিই কি একা দিন কায়েম করতে পারবেন? একা বা ১০০ বা ১০০০ বা ১ লাখ এ দ্বারা দিন কায়েম হবে? যেহেতু সারা পৃথিবীর মুসলমান একটা দল, সারা পৃথিবীর কাফের আর একটা দল। কাজে এখানে আল্লাহ যেটা বলেছেন, এই আল্লাহর কথার মধ্যে আপনারা আমরা থাকবো, সাধ্যের বাইরে আমাদের কাজ করতে আল্লাহ বলেন নাই। সম্ভব হলে প্রতিবাদ করবা, না হয় না করো। এবং তুমি যদি নিজে ভালো পথে চলো, আমাদেরকে আল্লাহ কি বলছেন যে তোমরা তাকে অবলম্বন করে অগ্রসর হও। তাকে অবলম্বন করা মানে হলো যে আপনি যাবেন একটা মানে নদীতে বা একটা খালে বা রাস্তায়। এখন আপনি, আমাদের বরিশাল তো নদী খাল, ধান নদী খাল, এই তিনে বরিশাল। এখন খালের মধ্যে থাকে কচুরিপানা। এখন সারা খালের কচুরিপানা পরিষ্কার করা এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমি যে নৌকাতে আছি ওটা ফাঁকে ফাঁকে কোনখানে কচুরিপানা কম আছে, ওই ফাঁকে ফাঁকে ঘুরে 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 যদি আমার নৌকাটা আমি ফাঁকা জায়গায় পরিষ্কার জায়গায় নিয়ে যেতে হবে, তাইতে আমি গেলাম। তো তাকওয়ার মানে এটা যে আপনি পৃথিবীতে হাজারো খারাপ আছে, আপনি ফাঁকে 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 আপনি নিজে চলে যান। আপনি সমস্ত বাধাবিঘ্ন মাথায় করে নিয়ে হটাবেন আর আপনিও চলবেন, এটা তো আপনি পারবেন না। এটার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন। কাজে এখন এমন একটা সময় যে আপনি নিজে ফাঁকে ফাঁকে আপনি বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে আপনি ধরা না পড়েন বা আপনি অন্যার মধ্যে জড়িত না হন। এছাড়া তো বর্তমান পৃথিবীতে কোনো উপায় নেই। সুদভিত্তিক অর্থনীতি সারা পৃথিবীকে জড়িয়ে রেখেছে সুদে। এখন আপনি তো একা এটাকে দূর করতে পারবেন না। আমাকে বহু লোক বহুভাবে প্রশ্ন করেন, যেহেতু তাদের মনে চায় যে আমরা সুদমুক্ত অবস্থায় জীবনযাপন করব, এজন্য তারা আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করেন, কিন্তু আসলে কোনো উপায় তো আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ইহুদি খ্রিস্টানরা, বিশ্বের এই দুইটা বড় শক্তি। কাজে তারা এটাকে এমনভাবে, এটা তাদের নেটওয়ার্ক, এমনভাবে তারা জাল বিছিয়ে রেখেছে সারা পৃথিবীতে যে মানুষ কোনোভাবেই সুদমুক্তভাবে সে চলাফেরা করতে বা ব্যবসা বাণিজ্য করতে সে পারছে না। এখন কী করবে মানুষ বলেন? ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিলেও তো একটা জাতি ফকিরে পরিণত হবে, সেটা হবে তো আরও অভিশাপ। আর যদি কাজ করতে হয় তাহলে সুদের সাথে জড়িত হয়েই কাজ করতে হয়। এখন আর কী করা যাবে বলেন? আপনি যদি বলেন কোনো কাজকর্ম আপনার মিল ইন্ডাস্ট্রি কারখানা এগুলো মুসলমানরা করবেন না, তাহলে মুসলমানরা তো ফকির জাতিতে পরিণত হবে। আর এটা করতে গেলে মুসলমানরা সুদের সাথে সম্পৃক্ত না হয়ে কোনোভাবে করতে পারছে না। তো এগুলির জন্য এটার মেগা প্রোগ্রাম, মেগা পরিকল্পনা আপনার নিতে হবে। এগুলি করতে হলে আল্লাহ যে করছেন যে সারা পৃথিবীর বুকে তোমরা আল্লাহর দিন কায়েম করো, এটা কেন আল্লাহ বলেছেন? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সমগ্র পৃথিবীতে, সমগ্র স্থানে, সমগ্র স্তরে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা লড়াই অব্যাহত রাখো। কিন্তু সেই লড়াইটা কে করবে? যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, তারা এটা চায় না। তারা চায় যে তারা তাদের রাজতন্ত্র কায়েম থাকুক, দিন কায়েম হোক, এটা তারা চায় না। এখন আমরা কি করব আমরা বলেন? তাহলে এই জন্য এটা নিয়ে আমরা আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করতে পারবো না। পুরস্কার পেতে হলে চাকরি করি আমরা গোলাম, মালিকের চাকরি করতে হবে, মালিকের হুকুম অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই কাজের ফল পাবো। মালিক যেটা বলে নাই সেখানে যদি লাফাইয়ে পড়ি, আমি মরে যাই, জীবন দেই, আত্মাহুতি দেই, তাহলে তো সেটা হবে না। মালিক বলবে যে তোমাকে আমি এখানে তো মরতে বলি নাই, তুমি মরো কেন?
কাজে এখন পৃথিবীর সমস্যাটা হলো যে আল্লাহ যেটা বলেছে যে মুসলমানরা যদি 3-এর 1 না হয় তাহলে বাতিলের সাথে তারা মুখোমুখি হবে না, হইতে নিষেধ করছেন আল্লাহ। এখন 3-এর 1 হওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিভাবে চেষ্টা করব? দেখেন, দেশে যারা নামাজ পড়ে, যারা মসজিদে যায় নামাজ পড়ে, তাদের মধ্যে আপনি শতকরা 5টা লোক এমন পাবেন না যে দিন সম্পর্কে বোঝে এবং দিন কায়েমের কোনো চিন্তা তাদের মাথায় আছে। তারা মনে করে এই নামাজ পড়লে এই ফজিলত, এই নামাজে এই ফজিলত, তারপর সলাতুল হাজাত, অমুক নামাজ অমুক না এই ফজিলত, এই দোয়া এই ফজিলত, এই ফজিলতেই তাদের যা অ্যাকাউন্ট হয় তাতেই তারা ভেস্তে যাওয়ার মতো তাদের মনে হয় যে সব কিছু হয়ে গেছে। ইসলামকে এভাবে এখন পেশ করা হচ্ছে। এখন এগুলি সম্পর্কে আমরা কি বলতে পারি বলেন? ফজিলত যে নাই তা তো না, ফজিলত তো আছে, কিন্তু আপনি ফরজ আদায় না করে যদি নফলের ফজিলত চান সেটা কি করে হতে পারে? মেইন সাবজেক্টে পাশ করলে অতিরিক্ত সাবজেক্টের নাম্বার যোগ হয়, কিন্তু মেইন সাবজেক্টেই যদি আপনি পাশ না করেন, মেইন সাবজেক্ট কয়টা তা যদি আপনি নাই জানেন, তা আপনি কি পরীক্ষার্থী আর কি আপনি ফজিলত পাবেন? অতিরিক্ত সাবজেক্টের মার্ক আপনি কিভাবে পাবেন? কাজে এটা একটা মহা সমস্যা। তো আমি এখান থেকে আলেম ওলামা, জনসাধারণ সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা বুঝেন। এটা স্পষ্ট আয়াত যে আমাদেরকে 3-এর 1 হতে হবে, আমাদেরকে 3-এর 1 হতে হবে। এখন এই 3-এর 1 আপনি যারা শিডিউল্ড মুসলমান সারা পৃথিবীকে, এই শিডিউল্ড মুসলমান যারা তালিকাভুক্ত মুসলমান, তারা তো এখনও এই কাফেরদের মোকাবেলায় আমরা 3-এর 1 হতে পারিনি। আর যারা আমরা মুসলমান, এদের মধ্যে শতকরা 5টা লোক আপনি পাবেন না যারা দিন বোঝে বা দিন প্রতিষ্ঠার প্রতি তাদের মন আছে। তাহলে আপনি এটা কী করে করবেন? এটা তো আল্লাহর আইন, এটা তো আমাদের মুখের কথা। আল্লাহ বলেছে যে তোমাকে 3-এর 1 উপনীত হতে হবে। 3-এর 1 উপনীত না হওয়া পর্যন্ত ভোট বিপ্লব এটা করা, এটা আল্লাহর পক্ষ থেকে এটার কিন্তু অনুমতি নাই। তারপর এটা যদি আপনি মোবা বা জায়েজ মনে করেন, তো করলে সেটার সুফল কী হবে বলেন? আপনি যদি মেজরিটিতে যেতে না পারেন তাহলে আপনি ভোট করে আপনার সুফলটা কী হবে? যে কোনো একটা বাতিল দলের সাথে আপনাকে মিশে কাজ করতে হবে, তাহলে আপনার লাভটা কী হলো? আপনার পরিশ্রমটা শেষ মতো কোথায় গেল? এই পরিশ্রমের কোনো মূল্যই হলো না। কাজে এই জন্য এখনই আপনারা এই ধরনের কাজে অংশগ্রহণ না করে বরং মানুষকে দিন বুঝাবার চেষ্টা করেন। মানুষ কেন বোঝে না যে এই দেশের নামাজি লোকেরা দিনের বিরুদ্ধে কাজ করছে? কেন? যেহেতু আমাদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মটা যেভাবে সমাজে আছে, এখানে আমাদের এই শিক্ষায় ত্রুটি আছে। আমাদের বলেন মসজিদ, মাদ্রাসা, খানকা, আমরা যারা ওয়াজ করি, আমাদের সবারই ত্রুটি আছে বলেই তো আসলে আমরা এই বিষয়টা মানুষকে বোঝাতে আমরা সক্ষম হইনি যে আল্লাহর দিন কি। আকিমুসসালাহ, আকিমুদ্দিন, আল্লাহ তাআলা যেভাবে নামাজ কায়েম করতে বলছেন সেভাবে আল্লাহ দিন কায়েম করতে বলছেন। একটা লোক জানে যে নামাজ না কায়েম করলে সে মুসলমান না, এমন আমাদের বরিশালে বলা হয় যে বেনামাজি কুকুরে সেই তো অধম। তো এখন নামাজের প্রতি এত গুরুত্ব যে মানুষের, সেই মানুষ আকিমুদ্দিন এটাকে সে অস্বীকারই করে ফেলে। তাহলে সে কীরকম সে দিনকে শিখলো, কী মুসলমান হলো তাই বলেন? একটা লোক নামাজ না পড়ে যদি বেনামাজি কুকুরের সমান হয় বা কুকুরের সেই তো অদম হয়, তো দিন কায়েম যে করে না সেইটা হবে না? একই কথা, একই আল্লাহ, একই কোরআন, একই শব্দ ব্যবহার করেছেন, আকিমুসসালাহ, আকিমুদ্দিন। কিন্তু এটা মানুষ বোঝে না কেন? মানুষ বুঝবে তো আমরা বুঝানোর পর। ত্রুটিটা আমাদের, যে আমরা বুঝাতে পারি নেই, আমরা বুঝাতে পারিনি বলেই তো মানুষ এটা বোঝে না। কাজে এই জন্য মানুষকে দিন বোঝানোর জন্য আমাদের সঠিকভাবে আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন ওভাবেই বুঝালে হবে। এটা নিজেদের জন্য নূতন কোনো কৌশল আবিষ্কার করতে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে কাজ করেছেন, আল্লাহ রসুলের দাওয়াতি জীবন দেখেন, সেখানে ওয়ানজের আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বলছেন হে রাসূল আপনি আপনার নিকটতমদেরকে সতর্ক করুন। ইয়াইয়ান নবী কুল্লে আজওয়াজে কাওয়া বানাতেকা, হে রাসূল আপনি আপনার স্ত্রীজনকে, মেয়েদেরকে বলেন। আল্লাহ রসুলের ছেলে নাই, এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহা রাসূলু কুল্লে আজওয়াজে কাওয়া বানাতেকা, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে বলেন। এরপর বলেছে সাধারণ মোমেনদেরকে বলেন। তো এই যে আল্লাহ রসুলের দাওয়াতের যে নিয়ম, যে দাওয়াত দিতে হবে সবচাইতে নিকটতমদেরকে, দাওয়াত দিতে হবে প্রথম স্ত্রী, তারপর সন্তানদেরকে, এভাবে যে দাওয়াতের একটা ধারাবাহিকতা আছে এবং ইসলাম এভাবেই তো প্রসারিত হয়েছে। আল্লাহ রসুলের দাওয়াত সবসময় তার ঘরের লোকে
এ কবুল করেছে। বিবি খাদিজা, হযরত আলী, আবু বকর সিদ্দিক বন্ধু, এই একেবারে আপনজন। কিন্তু আমরা তা করি না, আমাদের ঘরের কোনো খবর নাই, আমরা ঘরকে ছেড়ে দেশ থেকে বিদেশ পর্যন্ত চলে যাচ্ছি দাওয়াতের জন্য, অথচ আমাদের ঘরের খবর নাই। প্রত্যেকটা লোক যদি তার ঘরকে সামলায়, এই ঘর থেকেই তো একটা সমাজ, পরিবার থেকে একটা সমাজ, সমাজ থেকে তো একটা রাষ্ট্র। তো আল্লাহ রসুলের দাওয়াতের যে পদ্ধতি, এটাকে তো আমরা মানছি না। আমরা সবাই অপরের ভুল ধরার জন্য সবসময় ব্যস্ত থাকি। আলোচনা করতে গেলেই অমুক হুজুরেরই দোষ, অমুক মাওলানার দোষ, অমুক ব্যবসায়ীর দোষ, আমরা গীবত শেখার মধ্যে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা সঠিক পথে আমরা থাকছি না। তো এই জন্য সম্মানিত সুধী, এই জিহাদের বিষয়টা এই আয়াত থেকে আপনারা পরিষ্কার বুঝে নেন যে এখানে আপনি যারা বলছেন যে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে বলার আপনার কি অধিকার আছে বা কি আপনার ক্ষমতা আছে যে আপনি বলবেন, এটা তো অযথাই আপনি এই কথা বলছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউন পরিবারে লালিত পালিত হয়েছে। এই ফেরাউন 25 বছর মুসা আলাইহিস সালামকে তার নিজের পরিবারেই লালন পালন করছে। এই মুসা আলাইহিস সালাম যখন দিন বা নবুয়ত লাভ করলেন, তখন ফেরাউন কি বলে? অকলা ফেরাউন জারুনি আক্তুল মুসা। ফেরাউন বলে, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। কেন? ইন্নী আকাফু আইয়ুবাদদালা দীনাকুম, আমার ভয় লাগে, আমার ভয় আছে যে মুসা তোমাদের দিনকে পাল্টায় দেবে। তাহলে দিন পাল্টাবে এই সম্ভাবনা যখন দেখা দিল মুসা হতে, তখন ফেরাউন বলে আমি মুসাকে হত্যা করব। তা আপনি দিন পাল্টাই দিয়েছেন, তো আপনাকে হত্যা করা হবে। আপনি কোরআন থেকে জিনিসটা বোঝেন না? কাজে আপনি কি এটা ব্যক্তিগতভাবে দিন পাল্টাতে পারবেন যে আপনি রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলবেন? এটা আপনি পারছেন না। তার কী করতে হবে? মানুষকে দিন বুঝাতে। মানুষ দিন কেন বোঝে না? এখানে আমরা কি ত্রুটি করছি, আমরা দাওয়াতে কি ভুল করছি যে মানুষ দিন কেন বোঝে না? আকিমুসসালাহ বেনামাজি সবাই ঘৃণা করে, একটা রোজা তরক করলে সবাই ঘৃণা করে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ করা হয়েছে, সবাই রোজার জন্য, মানে রোজা না রাখলে আপনারা তাকে ঘৃণা করেন, তাকে অমুসলিম মনে করেন, অনেক কিছু মনে করেন। কিন্তু এই কুতিবা আলাইকুমুস সিয়াম যে আল্লাহ বলেছেন, সেই আল্লাহ একই শব্দ দ্বারা আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কেতাল হুয়া কুরহুল লাকুম, একই শব্দ। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কেতাল, আকিমুসসালাহ, আকিমুদ্দিন, একই কারণে একই শব্দ ব্যবহার করা আছে। অথচ মানুষ একটা বোঝে, আটটা বোঝে না। এটা কেন বোঝে না বলেন? ত্রুটিটা কার? এটা আমাদের ওস্তাদদের ত্রুটি, শিক্ষকদের ত্রুটি, আমরা যারা মানে প্রচার করি আমাদের ত্রুটি, যে আমরা মানুষকে সঠিকভাবে দিন বুঝাইনি এবং বুঝাবার চেষ্টা করিনি। মানুষ আকিমুসসালাতা এটা জানে, কিন্তু জাকাতের মশলা কেউ জানে না। আকিমুসসালাতা আতুজ জাকাত, আল্লাহ তো একই জায়গায় বলেছেন। আল্লাহ তো কোনোখানে কোনো দিন গোপন করেনি। আল্লাহ তো সমানভাবে, প্যারালালভাবে আল্লাহ তাআলা সব কথাগুলো বলেছেন। কিন্তু আমরা সমাজের মানুষকে এটা বুঝাতে সক্ষম হইনি কেন? সমাজের মানুষ এটা বোঝে না কেন? এটা ত্রুটিটা কার? এগুলি অনুসন্ধান করেন। এই নফল মশলা আর মোস্তাব নিয়েই তো আপনাদের দিন পার হয়ে যাচ্ছে। কাজে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে অযথা আপনারা সময় নষ্ট করছেন, অথচ এই মৌলিক বিষয়গুলো আপনারা চেষ্টা করেন না। কেন মানুষ বোঝে না কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামের কত গুরুত্ব মানুষের কাছে? সেই আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তোমরা সেটাকে খারাপ মনে করছো। এগুলা কেন মানুষ বুঝবে না? আকিমুসসালাহ বোঝে, আকিমুদ্দিন বোঝে না। তো এগুলি না বোঝার কারণ হলো আমাদের শিক্ষা প্রশিক্ষণ পদ্ধতিতে আমাদের ভুল আছে, এবং এগুলি হাসের ময়দানে তিলে তিলে এগুলোর বিচার করা হবে। 50,000 বছর সমান দিনে যে বিচার হবে, এই জায়গায় তুমি হাত বাঁধছো কোন জায়গায়, নাভির উপরে না বুকের উপরে, এটা না। ওগুলো আল্লাহ বলছেন বড় গুনাহ না করলে ছোট গুনাহগুলি আমি মাফ করে দেব। ওগুলি না, হিসাব হবে এইগুলি, যে একটা মানুষ ফরজ কেন বুঝলো না, সে আকিমুসসালাহ বুঝলো, আকিমুদ্দিন কেন বুঝলো না, এটা বলো। এটা কী কারণে সে বুঝতে পারলো না? আকিমুসসালাহ সে বুঝলো, আকিমুদ্দিন বুঝলো না। আকিমুসসালাহ আতুজ জাকাত, নামাজ কায়েম করলো, সে জাকাত কেন বুঝতে পারলো না? তো এই জন্য এইসব বিষয়গুলি নিয়ে যে আমাদের যে শিক্ষাগত ভাবে যে আমাদের ত্রুটি আছে, আমাদের প্রশিক্ষণের ত্রুটি আছে, এগুলো দেখে শুনে এবং কোরআনের আয়াত থেকে আপনারা এগুলো বুঝে নেন। কোরআনের আয়াতে যেগুলি স্পষ্টভাবে বলা আছে, সেখানে তো আমাদের অন্য কিছু অনুসন্ধান করার প্রয়োজন নাই। তো এখানে আমরা দেখলাম আল্লাহ একটা বিধান দিয়েছেন যে তোমরা 3-এর 1-এ উপনীত হও, তারপর তোমরা আন্দোলন, জেহাদ, সংগ্রাম, ভোট যা করো। কিন্তু 3-এর 1-এ উপনীত না হওয়া পর্যন্ত
তিনের একে উপনীত হও এবং এই চেষ্টা করে করে তোমার মৃত্যু হোক। আমরা তো তাফসিরে হাদিসে এমন কথা পাই যে হাসরের মাঝে এমন নবীও উঠবেন যেই নবীর একজন উম্মত নাই। একজন উম্মত না থাকার কারণে সেই নবীর কি মর্যাদা কম হবে? সে নবী হিসেবে তার মর্যাদা পাবেই। সে চেষ্টা করেছে, তার কথা কেউ গ্রহণ করে। একজন উম্মত নাই এরকম নবী হাসরের ময়দানে উঠবে। তাহলে আমাদেরকে একেবারে দিন কায়েম করেই মরতে হবে? আমাদেরকে চেষ্টা করতে বলা হয়েছে এবং সেই চেষ্টাটা আল্লাহর বিধান অনুযায়ী আমরা করব। এটা হলো দেখার বিষয় যে আমাদের চেষ্টাটা আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে কিনা। মালিক যেভাবে করতে বলেছে আমরা গোলাম, সেই মালিকের আদেশ অনুযায়ী আমরা কাজটা করছি কিনা, এইটা দেখা হচ্ছে আমাদের কাজ। এখানে এই বিষয়গুলি আপনারা দেখেন। এবং সর্বশেষ কথা হলো যে যদি একান্ত কিছু না করতে পারা যায়, আলাইকুম আনফুসুকুম, আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে সামলাও। এবং দিনের ক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আভাস দিয়েছেন কোরআনে যে আমাদের কিয়ামতের পূর্বক্ষণে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। যেহেতু পৃথিবীতে এখন দিন কায়েমের যে সংখ্যা, যে এগ্রিগেট আল্লাহ দিয়েছেন, আমরা তো সেখানে উপনীত হতে পারছি না বা পারবো বলে মনে হয় না। তাহলে কি হবে? আল্লাহ আর একটা বিধান কোরআনে আল্লাহ দিয়েছেন, সেটা হলো এই কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। পৃথিবীতে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে। কাজে এই জন্য আল্লাহ বলেন ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, তোমাদের ভয় নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে হাতের উপরে জয়যুক্ত হয়েছে। তারপরে দাউদ আলাইহিস সালাম তাও 313 জন নিয়ে জালুত বাদশার হাজার হাজার বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছে। তো এই সমস্ত বাহিনীগুলিতে জয়লাভ করার জন্য সেখানে নবী রসুল বা তাদের সমমানের লোক থাকবে। তো এই জন্য ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। এই জন্য ঈসা আলাইহিস সালামের আগমনটা এটা অনিবার্য এবং এটা আল্লাহ বলেছেন ওয়াইন্নাহুল ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা। ঈসা আলাইহিস সালাম হলেন কিয়ামতের স্পষ্ট জ্ঞান। মানে উনি যখন এসে যাবে তখন তোমরা একেবারে স্পষ্ট মনে করবে যে কিয়ামতের আর কোনো সন্দেহ নাই এবং সময়ও বাকি নেই। ঈসা আলাইহিস সালাম কোরআনের আয়াত আল্লাহ এটা বলেছেন। তো এই জন্য ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে। সেই ছোট দলের মধ্যে ওই রকম মানুষ থাকতে হবে, নবী রসুলদের মতো মানুষ থাকতে হবে। বদরে ওই রকম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে না থাকতেন, তাই এই 313 জন হাজারের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতেন না। আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে সেখানে ফেরেশতা হয়তো পাঠাতেন না। কাজে এই জন্য ছোট দল বড় দলের উপরে জয় করতে হবে। আমরা আশা করব যে আমরা যদি পৃথিবীতে ওদের তিনের একে আমরা উপস্থিত না হতে পারি, তা আমরা ওইরকম সুন্দর মজবুত মানুষ আমরা তৈরি হই, ইমানের দিক দিয়ে পরিপক্ক ইমানের মালিক আমরা হই, তাহলে অল্প সংখ্যক লোক নিয়েও এমন আছে যে বড় দলের বিরুদ্ধে আমরা যুদ্ধে জিতবে, এরকম একটা সময় পৃথিবীতে আসতে পারে। কিন্তু আমাদেরকে সেইভাবে মুসলমান হতে হবে। আমাদের ওইভাবে মুসলমান হলে চলবে না। মুসলমান হওয়ার জন্য আল্লাহ যেভাবে বলেছেন ঠিক ওইভাবে পুরোপুরি মুসলমান হলেই তখন আমরা ইনশাআল্লাহ ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হতে পারবো। এরকম সম্ভাবনা কোরআনে আল্লাহ এটা বলে দিয়েছেন। আল্লাহ রসুলের জীবন থেকে আপনি সব দিনই দেখেন। আল্লাহ রসুল জীবনে দেখেন যে খন্দকের যুদ্ধে ওরা 20,000 লোক নিয়ে মদিনা আক্রমণ করেছে। আর আল্লাহ রসুল তার পরপরই আল্লাহ রসুল 10,000 লোক নিয়ে মক্কা আক্রমণ করেছেন। কাজে ওরা 20,000 নিয়ে খন্দকে আক্রমণ করছে, আল্লাহ রসুল তার অর্ধেক 10,000 নিয়ে মক্কা আক্রমণ করছেন, আল্লাহ রসুল জয়যুক্ত হয়েছেন। দেখেন, তো এই জন্য এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। আল্লাহ কোরআনে যেভাবে বলেছেন সেইভাবেই কাজ করতে হবে এবং দিন কায়েম না হলেই যে আমরা ভেসে যেতে পারবো না, আমাদের চেষ্টাটা সঠিক কিনা এটা আল্লাহ তাআলা দেখবেন। যে দিন কায়েমের ক্ষেত্রে আমরা আন্তরিক ছিলাম কিনা, আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চেষ্টা করছি কিনা, এটা আমাদের কাজ।